নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। শীতের ছোট দিনের বেলায় খুব অল্প সময়ে অগোছালো ঘরকে পরিপাটি করে নিলাম। গুড মর্নিং। তো সকালবেলায় উঠে এখানে কিন্তু আমি নিয়ে চলে এসেছি এই যে এই 1 কাপ কাড়া, যেটা আমি সকালে খাই। তো ঘরদোর কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি খুব ভালো করে করিনি, কারণ সকালবেলার পুজোটা কিন্তু সারা হয়ে গেছে, যদিও সেটা আমি করিনি, করেছে তোমাদের দাদা। কোন জায়গা থেকে শুরু করব সেটা খুঁজে পাচ্ছিলাম না। এই হচ্ছে ঘরের পরিস্থিতি, দেখতেই পাচ্ছ চারিদিকের কি অবস্থা। আর এই যে চলো একটু ভালো করে দেখাই। তো ঘরের পরিস্থিতি খুবই খারাপ। এই যে দেখতেই পাচ্ছ সকালের পুজো কিন্তু হয়ে গেছে। দেখো ঠাকুর কিন্তু আমার সিংহাসনে নেই, সিংহাসন আছে এইখানে। মানে তোমাদের দাদা সব কিছু গুটিয়ে বাটিয়ে ঠাকুরকে কিন্তু একদম উপরে রেখে দিয়েছে। আর এই হচ্ছে আমার এখন আপাতত চারিদিকের পরিস্থিতি। কোনো রকমে সব কিছু সরিয়ে টরিয়ে একটুখানি মোছা, মানে কাটটা কোনখান থেকে করব আর কি সেটা খুঁজে পাচ্ছি না। ওই জন্য কোনো রকমে একটুখানি পরিষ্কার করে তারপরে পুজোটা দেওয়া হলো। আর বিশ্বাস করো এতটা জানি তো ভালোও লাগছে না, মনে হলো না একটুখানি নিজেকে একটু বসে একটু আগে ভেবে নিই, তারপরেই কাজটা শুরু করব। তার জন্য সব ওলট পালট হয়ে আছে। আর আমি কিন্তু সেগুলোকেই একটুখানি হালকাভাবে সরিয়ে টরিয়ে এই যে এখানে আমার একটু জায়গা করে নিয়েছি, মানে চা খাবো আর কি। চলো আমি কারাটা খেয়ে নিই। মনে হচ্ছে যেন একটা অন্য জগতে চলে এলাম, অন্য কোনো জায়গায় তো ঠিক, কিন্তু জগৎটা একেবারেই অন্য। কারণ তোমরা প্রত্যেকেই জানো ওখানে এখন কীরকম ঠান্ডা পড়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলে। আর এখানে ঠান্ডার বিন্দুমাত্র নেই, এখানে কিন্তু ফ্যান চলছে। আসলে এবার ধরো সন্ধ্যের সময় যেটা হয় হালকা হালকা ঠান্ডা লাগে, রাতের সময় ঠান্ডা লাগে, ভোরবেলায় ঠান্ডা লাগে, কিন্তু সকাল থেকে প্রচণ্ড গরম। রোদে বেরোলে একদম রীতিমতো ট্যান পড়ে যাবে এরকম অবস্থা। আর রোদটা প্রচণ্ড কড়া। কালকে যখন আসছিলাম তখনই বুঝতে পেরেছি যে কোথায় যেন, মানে যখনই ট্রেন থেকে নামলাম মানে প্রচণ্ড কষ্ট হয়েছে, বিশ্বাস করো। প্রথমেই বলবো, কোনো কাজ করার আগে নিজের মানে মাইন্ডটাকে আগে সেট করে নিতে হবে। মানে কোনখান থেকে কাজটা শুরু করব সেটা আগে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমার ঘরটা কিন্তু প্রচণ্ডভাবে অগোছালো ছিল, সেটা কিন্তু তোমরা দেখেইছো। আর এইবারে দেখো ছাতা থেকে শুরু করে ক্যারি ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু জামা কাপড় সব কিন্তু এই বিছানায়। এই যে জায়গার জিনিসগুলো প্রথমেই আমি জায়গাতে করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ছাতাগুলো রাখি, তাই যতগুলো ছাতা ছিল সমস্ত কিছুকে গুছিয়ে ছাতা, বেল্ট এগুলোকে আমি ঠিক এক একটা করে জায়গায় করে নিচ্ছি। আসলে কি বলতো, আমাদের প্রত্যেকের কাজ এক এক রকম ভাবে আমরা কাজ করতে ভালোবাসি। যে কাজটা প্রথমে করলে সুবিধা হয় সে সেরকম ভাবেই কাজটা করি। ফ্রিজের মধ্যে চিলডে করা ছিল নাকি, এগুলো না পুরো বরফ হয়ে গেছে। দেখো, দেখছো পুরো একদম বরফ। দেখো এই গাজর শিমগুলো এইমাত্র আমি ফ্রিজ থেকে বের করলাম, এগুলো না পুরো বরফ হয়ে গেছে। দেখো ঠুকলে পুরো একদম সে পাথরের মতো আওয়াজ, এগুলো একদম ইট হয়ে গেছে, ইট। এগুলো আমি কি করে রান্না করব বলো তো? এগুলো এই এখন বের করে রাখি, আমি নর্মাল ফ্রিজে রেখেছি, আমার মনে হয় ওটা চিলডে করা আছে। বাস এবার এইগুলো আমি সবজিগুলো বের করে দেখছি যে মানে আমার রান্না করার এখন কোনো উপায় নেই। চলো ঘরের কাজগুলো করি, কাজে দেবে। কেমন লাগে বলো তো? এই যে এগুলো সবগুলো এখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই পাথরের মতো শক্তগুলো নর্মাল অবস্থায় আসবে, তারপরে তো কাটা হবে। তো আমি কি করব বলো তো? তো সকালবেলাতেই তোমাদের দাদা অল্প একটু করে বাজার এনে দিয়েছেন। আর বাজারে আনার সময় আমি সবজিগুলোকে না ফ্রিজে ভরে দিয়েছি। এইবারে এত যে শক্ত হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। এখন ভাবলাম চলো একটু কাটাকুটি করে রান্নাটা কমসে কম একটু বসিয়ে নিই, তারপরে ঘরটা একটুখানি পরিষ্কার করতে নিয়েছি। আবার এইভাবেই করবো আর কি, একবার রান্না করব একবার ঘর পরিষ্কার করব। ওমা, গিয়ে দেখি এরকম অবস্থা। তো কি আর করার, কিছুই করার নেই। দেখো সবার আগে আমি কি করলাম বলো তো,
ওষুধপত্রগুলোকে এক জায়গায় রেখে দিলাম। ব্যাগে যা যা যেখানে যত ওষুধ ছিল সবগুলোকে কিন্তু এক জায়গায় রেখে দিলাম সাইড করে। আর ছাতা, প্লাস্টিক, ক্যারি ব্যাগ যেখানে যা ছিল সেগুলোকে কিন্তু আলাদা জায়গায় রেখে দিলাম। কিছু ক্যারি ব্যাগ এখনো রাখতে বাকি আছে। আর ভালো করে জামা কাপড়গুলো বাদ দিয়ে যা যা ছিল সেগুলোকে বের করে নিয়েছি। তারপরে জামা কাপড়গুলো সমেত ব্যাগগুলোকে কিন্তু আস্তে আস্তে করে খাটের তলায় ভরে দিলাম। কারণ এই মুহূর্তে এতগুলো জামা কাপড় ঠিক করে রাখা বা কাচা ধোয়া এসব তো সম্ভব নয়। তার জন্য এখন কিন্তু ঘরটাকে আগে পরিষ্কার করতে হবে। তার জন্য কি করলাম, আমি কিন্তু ব্যাগপত্রগুলোকে সব ভালো করে খাটের তলায় গুছিয়ে রেখে দিলাম। আর যেগুলো যেগুলো দরকার নেই সেগুলোকে সাইড করে দিচ্ছি। একা হাতে সমস্ত কাজ যখন গুছিয়ে করতে হয় তখন কিন্তু সব দিকটাই লক্ষ্য রাখতে হয়। এই কাজের ফাঁকেই একবার এসে কিন্তু শিম, গাজর, আলু একটু কেটে নিলাম আর সেগুলোকেই আজকে কিন্তু একটু ভেজে নিচ্ছি। তো এই হচ্ছে অবস্থা, আর এই অবস্থার মধ্যেই করা হচ্ছে রান্না বান্না, কাজ বাজও কিছু করার নেই। দেখতেই পাচ্ছ চারিদিকের পরিস্থিতি কি। তো কিছু তো মানে সবকিছু ধোয়া হয়েছে, বাদ বাকি সব এরকম করেই রেখেছি। আর একটা লাইট গেছে কেটে, হয়তো তোমরা লাইটটা কম পাবে। এদিকে ভাতটাও হয়ে গেছে। চলো, তো ওই যে শিমগুলো গাজরগুলো দেখালাম, তো যাই হোক সেগুলোর গতি করলাম, মানে ভেজে দিলাম আর কি। আর ওদিকে হচ্ছে সব দিয়ে ডাল, যেটা আমার ভিডিওতে তোমরা বাড়ি বাড়ি দেখতে পাও, মানে আমার রান্নাঘরে আর কি। কাজ করতে করতেই এক ফাঁকে ভাতটাও বসিয়ে গিয়েছিলাম আর একটু শিম, আলু, গাজর সব ভেজেও নিলাম। এই এখন আসার পর আমার ফার্স্ট দিনের কথা খুব মনে পড়ছে, যখন চারিদিকে সব জিনিসপত্র আনা হয়েছিল আর চারিদিকে সব ছড়ানো ছিটানো ছিল। আর চারিদিকে শুধু জিনিসই জিনিস, কোনটা গোছাবো আগে সেটা খুঁজে পাচ্ছি না। তো বাস এইভাবে সব টুকটাক করে রান্নাটা কিন্তু মোটামুটি ভাবে করলাম। এরপরে দেখো এখানে কিন্তু এতদূর পর্যন্ত করেই চলে গিয়েছিলাম। একবারে যদি সব কিছু একসাথে করতে যাই, যারা আমরা একা হাতে গৃহিণীরা কাজ করি, বা পুরো ঘরটা ধরো অগোছালো আছে, পুরো ঘরটাকে তুমি একদিনেই যদি সব কিছু করতে যাও তাহলে কিন্তু সেরকম ভাবে পরিপাটি করে গুছিয়ে কাজ তুমি করতে পারবে না। তার জন্য আমি বলবো প্রথমেই তোমাকে দেখতে হবে যে কোন কোন জিনিসগুলো আলাদা আলাদা ভাবে রাখা যাবে। প্রথম মত হচ্ছে কোনো কোনো জিনিস যদি তুমি আগে থেকে কোনো জায়গায় রাখো সেগুলোকে আগে জায়গায় জায়গায় ঠিক করে তুলে রাখবে। যেমন আমি ওষুধগুলোকে সাইড করে দিলাম, তারপরে ছাতাগুলোকে সাইড করে দিলাম, ক্যারি ব্যাগগুলোকে সাইড করে দিলাম। এরকম ভাবে আস্তে আস্তে করে সুন্দর করে জায়গার জিনিসটা জায়গায় রেখে দিলে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর এরপর দেখো বিছানার সমস্ত যে চাদর পত্রগুলো যেগুলো পাতা ছিল, তো সমস্ত বেডশিট কিন্তু আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে একেবারে আমি কিন্তু সেগুলোকে পরিষ্কার করতে নিয়েছি। আর এখানে কিন্তু খুব ভালো করে বিছানাটাকে মোটামুটি ভাবে একটু রেডি করে নিলাম। আর এই যে ব্যাগগুলোকে আমি ভেতরে ভরে দিয়েছি খাটের তলায়, কারণ এখন তো সম্ভব না সব জিনিসটা একসাথে করার, ওর জন্য ভরে দিলাম। আর একটু একটু করে যদি তুমি পরিষ্কার করো তাহলে ঘরটাও যেমন সুন্দরভাবে পরিষ্কার হবে, সেরকম কিন্তু তোমার শরীরের কষ্টটাও অনেকটা কম হবে। আর তারপরে বুঝতেই পারছো এতটা রাস্তা পেরিয়ে এসেছি আর কষ্টটা তো শরীরে আছেই, ওর জন্য কিন্তু সব কাজগুলো একসাথে না নিয়ে যতটা পারছি ততটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নেওয়ার চেষ্টা করছি। এরকম ভাবে কিন্তু আমরা ছোট দিনের বেলায় কাজ করে নিতেই পারি। চলো কাজ করতে করতেই চলে এলাম, একবার ওকে একটু নিচে দিয়ে আসি, ডাক্তার দেখিয়ে আসি আর কি।
হ্যাঁ তারপর আমার চিনি করে চলো মাঝখানে একবার চলে এলাম, ওর একটু ঠান্ডা লেগেছে বুঝলে তো, তো ডাক্তারের কাছে নিয়ে যাবে তোমাদের দাদা, ওই জন্য আমি ওকে নিচে দিয়ে আসছি। দেখো আমাদের তো সব দিকেই লক্ষ্য রাখতে হয়। এর মধ্যে দেখলাম যে ছোট বেটুর একটু মানে হাঁচি হচ্ছে আর কি। তো এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, তো অবশ্যই ওয়েদারটা আলাদা, জল আলাদা, আবহাওয়া আলাদা, ওই জন্য ভাবলাম চলো না একবার ডাক্তারকে দেখিয়েই নিই। তো আমি নিচে গিয়ে দিয়ে এলাম, তোমাদের দাদা টুক করে ডাক্তারটা দেখিয়ে আমাকে তারপরে দিয়ে যাবেন। আর এখানে দেখো ফ্লোর ক্লিনার দিয়ে দিচ্ছি, আর তারপরে আমি ডেটলও দিয়ে দিচ্ছি, কারণ এই মুহূর্তে এগুলোকে যে আমি খুব ভালো করে গরম জল দিয়ে ওয়াশ করব সেটা তো পারবো না, কারণ ওই যে বললাম একবারে সমস্তটা করতে যাবে না। চেষ্টা করি আমি আর কি, যেটা করি সেটাই তোমাদের সাথে বলছি, চেষ্টা করি একটু একটু করে আস্তে আস্তে করে পরিষ্কার করার, এতে পরিষ্কারটাও বেশ সুন্দর হয় আর কষ্টটাও অনেকটা কম হয়। আর আমরা যদি চাই একা হাতে সমস্ত কাজটা করব, তাহলে একসাথে অনেকটা জায়গা পরিষ্কার না করাই ভালো। অবশ্যই যখন তোমার ঘরবাড়ি পরিষ্কার থাকবে তখন তো ঘর মোছা ধোয়া সেগুলো তো করতেই হবে, কিন্তু এই যে আমার যে অগোছালো ঘরটা ছিল এটাকে কিন্তু একটু একটু করে করলে আমার সুবিধা। সেই রকম ধরো একদিন তোমার অনেকগুলো আসবাবপত্র বা জিনিসপত্র আছে, হয়তো দুটো চারটে জিনিস একদিন পরিষ্কার করলে, আবার তারপরের দিন আবার কিছুটা পরিষ্কার করলে, তাহলে পরিষ্কারটাও হয়ে গেল আর তোমার কষ্টটাও কম হলো। তবে কি মাঝে মাঝে জিনিসগুলো মেনটেন করতে হবে, যেটা আজকে করলে আবার দুদিন পর আবার হয়তো অন্যটা করবে। আর এদিকে দেখো কাচতেও দিয়ে দিলাম আমি বেশ খানিকটা, কিন্তু অনেকগুলো জামা কাপড় চাদর সমস্ত কিছু ছিল, সবগুলোকে একসাথে ভরে দিলাম মেশিনে। এইটি আমার একটা সুবিধার হয়েছে আর কি, যাই বলো, কারণ হাতে ব্যথার পর থেকে আমি কাচাকুচি সেরকমভাবে আর করি না, যতটা পারি আর কি হালকা কাচি। তো এখন তো এসেছি সবে সবে, এখন হাতে কাচলে খুবই কষ্ট হবে, তার জন্যই আর কি। আর এদিকে দেখো বিছানাটা কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর একটা কিন্তু আমি চাদরও বিছানার মধ্যে ভালো করে পেতে দিচ্ছি, যেহেতু এটা আর কি ছোট্ট একটা মানে একটা সিঙ্গেল খাট রেখেছি, সিঙ্গেল যে লোহার রড আয়রনের ইয়েগুলো হয় আর কি, তো সেগুলোকেই রেখেছি খাটগুলোকে। তো ওর জন্য কিন্তু সামনের দিকে বেশ একটু ঝুলিয়ে যদি চাদরটা পাতা হয় না, দেখতে বেশ ভালো লাগে, তো সেই রকম করেই পেতে দিলাম। আর নিচে যেহেতু আমি ব্যাগগুলো ভরে রেখেছি, ব্যাস দেখো পরিপাটি সুন্দরভাবে গোছানোও লাগছে, আর আমার কষ্টটাও কিন্তু অনেকটা কম হলো। তবে হ্যাঁ, একদম সামনে যে মেন দরজাটা সেটাকে কিন্তু পরিষ্কার করতে আমি কখনোই ভুলি না, কারণ এটা হচ্ছে মা লক্ষ্মী আসেন এই দরজা দিয়েই, তার জন্য কোনো জিনিসপত্র না মুছলেও আজকে কিন্তু এই দরজাটা আমি অবশ্যই পরিষ্কার করে নেব। তো চলো সেটাই পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি মনে অনেকটা শান্তি লাগছে, মানে যে এসে যে পরিমাণ অবস্থা ছিল ঘরের, এখন মনে হচ্ছে যেন অনেকটা শান্তি। আর এই যে এই আজকে কিন্তু খাবার জোগাড় করতে পেরেছি এত কাজের মাঝখানে। যাই হোক, তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, আর অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।